আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটু ওয়েট করেন, আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ অ্যাড বিষয় দেখাবো। একটু ধৈর্য সহকারে দেখেন। দেখতে পাচ্ছেন নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটের ভেতরে তিনটি অ্যাড আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ম্যাজিক দেখাচ্ছে আপনাদেরকে। একটু ধৈর্য সহকারে দেখেন কিভাবে অ্যাড রান করতে হয়। তো আমরা এঙ্গেজমেন্ট অ্যাড সেটে ক্লিক করলাম, ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ভেতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেন তিনটি অ্যাড অ্যাক্টিভ করা, অর্থাৎ অ্যাড সেটের ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি তিনটি অ্যাড অ্যাক্টিভ করা। এটা হচ্ছে একটি অ্যাড, এটা হচ্ছে একটি অ্যাড, এটা হচ্ছে একটি অ্যাড। তার মানে হচ্ছে তিনটি অ্যাড। এর বাজেট হচ্ছে একটি মাত্র বাজেট, $3 মাত্র। গতকাল রাতে আমি দিয়েছি পরীক্ষা করার জন্য। $3 দিয়ে দেখতে পাচ্ছেন, ডেইলি বাজেট হচ্ছে $3। তো মেসেজ এখন ডেইলি বাজেট $3, এটাও $3, এটা $3, এটা $3। তো বাজেট সেট করতে হয়, আপনারা জানেন, অ্যাড সেটের ভেতরে। একটি অ্যাড সেটের ভেতরে বাজেট সেট করে দিয়েছি, আর তিনটি অ্যাড অ্যাক্টিভ করে দিয়েছি, মাত্র অনলি $3। তো এখন এই তিনটি প্রোডাক্ট, এই তিনটি ভিডিওর মধ্যেই কাস্টমার পছন্দ করেছে। উপরে যে অ্যাড দেখতে পাচ্ছে, অ্যাড কপিটা, এইটা কাস্টমার পছন্দ করছে। এটা কাস্টমার পছন্দ করছে, তার প্রমাণ হচ্ছে মাত্র 2টি মেসেজ আসছে, অনলি 2টি মেসেজ। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আসলে কেন অ্যাড কপি করতে হবে, কেন ডুপ্লিকেট করতে হয়। আমাদের রেজাল্ট নিয়ে আসার জন্য, আমাদের ভিডিও পরীক্ষা করার জন্য মূলত মাঝে মধ্যেই এই সিস্টেমে আমাদেরকে অবশ্যই অ্যাডস রান করতে হয়। তার মানে আমরা বুঝলাম যে এই তিনটা যে অ্যাড কপি আছে, এর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করা সম্ভব এই অ্যাড কপিটি, দেখতে পাচ্ছেন। তো এখন 2টা মেসেজ আসছে। তো আশা করা যায় এই 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 2টা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এখন ফেসবুক ডলার খরচ করবে নির্দ্বিধায় এই অ্যাড কপিতেই। মূলত এর আগে ফেসবুক, যেহেতু আমরা 3টা অ্যাড কপি দিয়েছি, এখান থেকে ফেসবুক দেখতেছে আসলে সাধারণ মানুষ, কাস্টমার কোন ভিডিওটাকে রেসপন্স বেশি করে, রিয়াকশন বেশি করে। এটা দেখার পরে, একটু যাচাই বাছাই করার পরে আমরা $3 সেট করে দিয়েছি অ্যাড সেটে। এই $3 শুধু একটা ভিডিওতেই নিজ দায়িত্বে খরচ করবে। ভিডিও বুঝতে পারে যে বাকি যে অ্যাডগুলো আছে এগুলো চলবে না। এটা কার মনে হয়েছে? ফেসবুকের মনে হয়েছে। প্রথমে ফেসবুক পরীক্ষা করে, আমরা যেমন পরীক্ষা করার জন্য দিলাম, একটা অ্যাড সেটের ভেতরে 3টা অ্যাড কপি করে দিলাম, 3টা ভিডিও সেটিং করে দিলাম, দেখি কোনটা ভিডিও পারফরমেন্স ভালো। ফেসবুকও দেখে আমাদের সাথে সাথে আসলে কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে। দেখার পরে ফেসবুক একটা লাস্ট ফিনিশিংয়ে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ডলার খরচ করে কোথায়? যেটা সবচেয়ে ভালো পারফরমেন্স করে সেটাতেই ডলার খরচ করে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অ্যাড কপিতে 2টি মেসেজ আসছে, আমরা সেটা দেখব এখন। রেজাল্ট 2টি মেসেজ দেখতে পাচ্ছেন। রিচ হয়েছে 1200, ইমপ্রেশন 1200, কস্ট পার রেজাল্ট 25 সেন্ট করে, 25 সেন্টের বিনিময়ে একটি মেসেজ আসছে। তো মোট খরচ হয়েছে 49 সেন্ট।
তো আরও কমে আসবে অবশ্য, যেহেতু পরীক্ষা চালাচ্ছি অন্যান্য ভিডিও দিয়ে, সেক্ষেত্রে একটু চার্জ বেশি হওয়াটাই স্বাভাবিক বিষয়। আরও মেসেজের পরিমাণটা কমে আসবে, 5 সেন্ট, 6 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট এরকম পর্যায়ে চলে আসবে। অনেক কিছু কিছু আবার প্রোডাক্ট আছে একটু বেশি করে সেন্ট কাটা হয়, আর কিছু প্রোডাক্ট ভেদে সেন্ট কাটাটা কম বেশি হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে ডিটেলস টার্গেটিং যদি ঠিক হয়, আপনার প্রোডাক্ট অডিয়েন্স কারা, বয়স কত, কোন লোকেশনে যাবে, ম্যান না ওমান, মেরিট না আনমেরিট, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এই সমস্ত কিছু আমাদেরকে কি করতে হবে, ডিটেলস ভাবে টার্গেটিং করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে শুধু দেখালাম, পরবর্তীতে এই ভিডিওর রেজাল্ট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটি অ্যাডে চলে যায়। আমরা প্রথম দেখলাম ওটা খরচ হয়েছে, এখন নিচে যে অ্যাডটা আছে আমরা এখানে দেখি কি অবস্থা। ও, আমরা যেহেতু অ্যাড সেটে চলে গিয়েছি, আমাদেরকে এখানে খরচ করে নাই, আপনাদেরকে বুঝাচ্ছি, তাহলে অবশ্যই বুঝবেন। দেখতে পাচ্ছেন মেথি মিক্স পাউডার, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড কপি, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড কপি। তো একটা অ্যাড ক্যাম্পিংয়ের আন্ডারে একটি অ্যাড সেট আছে, একটি অ্যাড সেটের আন্ডারে 3টি অ্যাড দেখতে পাচ্ছেন। এখন 3টি অ্যাড দিয়েছি, এখন কোনটাতে ডলার খরচ করছে আর কোনটাতে করে নাই আমরা এখন দেখব। তো এই অ্যাড কপির মধ্যে প্রথম যে অ্যাড কপিটা দেখতে পাচ্ছি, এখানে ডলার খরচ করছে 11 সেন্ট অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এখানে খরচ করে নাই, কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই 3টি অ্যাড কপির মধ্যে প্রথম যে অ্যাড কপিটি আছে এটি মূলত রেসপন্স ভালো করতেছে, এটি সবচেয়ে ভালো, ভিডিও মানসম্মত হয়েছে, এই জন্য কাস্টমার পছন্দ করেছে, বিধায় ফেসবুক বুঝতে পেরেছে, এজন্য এর পেছনে ডলার খরচ করতেছে ফেসবুক। আমরা প্রথমে দেখেছি 2টি মেসেজ আসছে, সেটা কোন অ্যাড কপি থেকে? এই অ্যাড কপি থেকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে আজকে 12টার পর থেকে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। আমরা 12টা আগে যদি ফলো করি, কালকে যেহেতু সন্ধ্যার সময় আমরা অ্যাডস রান করছিলাম, তো 5 তারিখ দেব। আজকে যেহেতু পার হয়েছে, 12টার পরে হলে 6 তারিখ, 5 তারিখে দেখব কত খরচ হয়েছে। আপডেট করলাম, এই যে দেখতে পাচ্ছেন 5 তারিখে আমাদের খরচ হয়েছে মেসেজিং কনভারসেশন, অনলি 2টি মেসেজ, পার মেসেজে কনভারসেশন খরচ হয়েছে পার মেসেজে 10 সেন্ট করে, অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে 19 সেন্ট। তো দেখতে পাচ্ছেন, তাহলে 10 সেন্ট খরচ করেছে কয় তারিখে? আমরা গতকালকে সন্ধ্যার সময় এটি অ্যাডস রান করছিলাম। তো এখন প্রথম যে অ্যাড কপিটি আছে এটা দেখলাম, এখন দ্বিতীয় অ্যাড কপিটি আমরা দেখব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন। দ্বিতীয় অ্যাড কপিতে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে 7 সেন্ট, কিন্তু মেসেজ আসে নাই। এই জন্য এটি হচ্ছে কালকে যখন আমরা অ্যাড রান করছিলাম, এজন্য ফেসবুক বুঝতে পেরেছে যে এখানে অ্যামাউন্ট খরচ করে লাভ নাই, এজন্য আজকে আবার এক সেন্টও স্পেন্ড হয় নাই, শুধু
প্রথম মেসেজ যেটাতে আসছে সেখানে স্পেন করা হয়েছে। নিউ এঙ্গেজমেন্ট অ্যাডস কপি, তৃতীয় নাম্বারে আমরা একটু দেখি। তৃতীয় নাম্বারে দেখলে এখানে দেখতে পাচ্ছি 23 সেন্ট স্পেন হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে গতকালকে 5 তারিখ যখন অ্যাডস রান করি, তার মানে হচ্ছে আমাদের 23 সেন্ট শুধু শুধু চলে গেছে, ফলাফল আসে নাই। এই জন্য এখন এই 3টি যে অ্যাড সেট আছে, আমরা এখন আজকে দেখব। আজকে 6 তারিখ। আজকে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো অনলি একটা ভিডিওতে শুধু অ্যামাউন্ট স্পেন্ড করেছে। 6 তারিখ দেখি, আপডেট করে দিলাম। 6 তারিখে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওতে গতকাল মেসেজ আসছিল সেই ভিডিওতে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে 11 সেন্ট। এখনও মেসেজ আসে নাই, যেহেতু রাত্রিবেলা, আজকে হয়তো মেসেজ আসবে। এখন দ্বিতীয় যে অ্যাড কপিটি আছে এখানে অ্যামাউন্ট স্পেন্ড করে নাই আজকে 6 তারিখে। কেন? কারণ ফেসবুক বুঝতে পেরেছে যে 5 তারিখে এর পেছনে অ্যামাউন্ট স্পেন্ড করছিলাম এই অ্যাড কপির পেছনে, কিন্তু মেসেজ দেয় নাই। এজন্য 6 তারিখে অ্যামাউন্ট স্পেন্ড করে নাই। তারপর নিচেরটা দেখি, এটা একই অবস্থা। এটাও 5 তারিখে যখন আমরা অ্যাডস রান করি তখন মূলত কি অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, মেসেজ আসে নাই, ফলাফল আসে নাই। এই জন্য ফেসবুক চিন্তা করছে যেহেতু 5 তারিখে করলে মেসেজ আসে নাই, সেক্ষেত্রে 6 তারিখে অ্যামাউন্ট এর পেছনে স্পেন্ড করে নাই। অ্যামাউন্ট স্পেন্ড করেছে কার পেছনে? এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাড কপিটি, এখানে যে ভিডিওটা আছে সবচেয়ে মানসম্মত একটি কন্টেন্ট হওয়ার কারণে ফেসবুক বুঝতে পেরেছে এই কন্টেন্টটা হচ্ছে সেরা কন্টেন্ট। এজন্য 5 তারিখেও এর পেছনে ডলার খরচ করেছে, 6 তারিখেও এর পেছনে ডলার খরচ করেছে। আমি আপনাদেরকে শুধু বোঝার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আপনারা যারা অনেকে বুঝতে পারেন না আসলে কিভাবে অ্যাডস রান করতে হয়, অনেকগুলো বিষয় টেকনিক আছে, আপনাদেরকে অবশ্যই টেকনিকগুলো জানতে হবে। একটি বিজনেস দাঁড় করাতে গেলে এই বিজনেসটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করতে গেলে আপনাদেরকে অবশ্যই এই টেকনিকগুলো ফলো করতে হবে, তাহলে আপনারা সফল হতে পারবেন। অনেকগুলো বিষয় আছে, আপনাদেরকে লুক লাইক অডিয়েন্স আছে, আপনাদেরকে অডিয়েন্স কারা, এই অডিয়েন্সগুলো বের করতে হবে। হ্যাঁ, এই অডিয়েন্সগুলো সমস্ত কিছু অডিয়েন্স বের করতে গেলে আপনাকে প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হয়, ভিডিও ভিউজ করতে হয়, এর মাধ্যমে আবার ওখান থেকে অডিয়েন্স বের করতে হয়। তারা কয় পার্সেন্ট দেখেছে, 20% দেখেছে, 10% দেখেছে, 10%-এর কাস্টমার আলাদা, 20%-এর কাস্টমার আলাদা, এগুলো বের করে আবার নতুন করে ভিডিও তৈরি করে আবার তাদেরকে টার্গেট করতে হয়। মানে অনেকগুলো বিষয় আছে। যারা অ্যাডস রান করতেছেন তারা আমার কথাগুলো একটু হলে বুঝতে পারতেছেন। আর যদি আপনারা বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, তাহলে হয়তোবা আপনারা তেমন কিছু বুঝতেছেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারা অ্যাকশন নিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা ব্যবসা স্টার্ট করছেন। ব্যবসা যখন স্টার্ট করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটি বিজনেস আমাদেরকে দাঁড় করাতে হবে। তো দীর্ঘদিন থেকে মূলত আমি ব্যবসার জগতে আছি, অনলাইন বিজনেস করতেছি এখনও। তা আমিও চাচ্ছি আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করি, আপনারা যেন পারফেক্টলিভাবে একটি বিজনেস দাঁড় করাতে পারেন ইনভেস্ট না করে। আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে শেখার ওপর, আপনাকে শিখতে হবে একটি বিজনেস কীভাবে সফল হতে হয়, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে, তাহলে আপনারা সফল হতে পারবেন। তা না হলে আপনারা কখনোই সফল হতে পারবেন না। তো যাই হোক, বলতে গেলে আরও অনেক কথা।
আমি এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি শুধু দেখালাম, ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দেখাবো। আমি শুধু আজকে মনে হলো যে দেখাই, যেহেতু নিয়মিত ভিডিও দিতে হয় পেজ অ্যাক্টিভ রাখতে গেলে। হ্যাঁ, এছাড়াও আপনারা যেন শিখতে পারেন, জানতে পারেন ফ্রিভাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সিক্রেট যে টিপসগুলো আছে, যেগুলো কেউ দেখায় না, আমি সেইগুলো আমি আপনাকে দেখাচ্ছি যেন আপনারা ফ্রিভাবে শিখতে পারেন। এছাড়াও আপনারা যারা না বুঝবেন আমাকে কমেন্ট করে বলবেন যে আমি বুঝতেছি না, তখন আমি আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আর আপনাদের অনলাইন বিষয়ে যে কোনো প্রয়োজনে, ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন। আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।